নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কৃষ্ণা কিচেন ব্লগ। কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো মালাই লাড্ডু রেসিপি। এই লাড্ডুটি বানানো যেমন সহজ, খেতেও তেমন টেস্টি। খুব সহজেই এই লাড্ডুটি বানানো যায়। গ্যাস না জ্বালিয়েই এই লাড্ডুটি বানানো যায়। তাহলে পুরো ভিডিওটি দেখার জন্য বা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি মালাই লাড্ডু। দেখুন বন্ধুরা, এখানে আমি একটা থালাতে ভাজা ছোলা নিয়ে নিয়েছি। এখানে ভাজা ছোলা নিয়েছি আমি 200 গ্রাম। ছোলাতে এখনও অল্প অল্প খোসা আছে, সেগুলো আমি ভালো করে পরিষ্কার করে নেব হাতের সাহায্যে। দেখুন আমি পরিষ্কার করে নিচ্ছি। দেখুন ছোলা পরিষ্কার করা হয়ে গেছে। এবার একটা ট্রেতে আমি রেডি করে নিয়েছি, ছোলা ঢেলে নিয়েছি। এখানে 1 বাটি ছোলা হয়েছে। কাঠবাদাম কুচি করে নিয়েছি, এলাচ নিয়েছি 4টে, আর দুধের সর বা মালাই নিয়েছি 1 বাটি, আর চিনি নিয়েছি 1 কাপ। এবার এক সাইডে রেখে একটা মিক্সি জার নিয়ে তাতে ছোলাগুলো দিয়ে দেব। এবার ছোলা ভালো করে গুঁড়ো করে নেব। দেখুন ছোলা খুব মিহি করে আমি এখানে গুঁড়ো করে নিয়েছি। আপনারাও খুব মিহি করে গুঁড়ো করে নেবেন, তাহলে লাড্ডুটি তৈরি করার সময় খুব সুন্দর হবে। এবার ছোট একটি মিক্সি জার নিয়ে তাতে চিনি দিয়ে দেব, আর দেব এখানে আমি চিনি নিয়েছি 100 গ্রাম, কাজু দেব 10-12টা। এখানে আপনারা চিনি নিজের পছন্দ মতো কম বেশি দিতে পারেন। এলাচ দেব 4টে। এখানে আমি একসঙ্গে ভালো করে সব গুঁড়ো করে নিয়েছি। দেখুন এখানে কাজু দেওয়ার ফলে লাড্ডুর টেস্টটি আরও বেড়ে যাবে। এবার একটা পাত্রতে ঢেলে নেব। এবার দুধের সর বা মালাই আমি দিয়ে দেব। এখানে আমি দুধের সর নিয়েছি 1 বাটি। একসঙ্গে ভালো করে আমি মেখে নেব। এখানে আমি লাড্ডুটি বানানোর জন্য কোনো জল বা তেল ব্যবহার করিনি, মালাই ব্যবহার করেছি। দেখুন ভালো করে খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে। এবার গুঁড়ো করে রাখা ছোলা আমি দিয়ে দেব। প্রথমে আমি অর্ধেকটা দিয়েছি, এবার ভালো করে মিশিয়ে নেব। দেখুন মেশানো হয়ে গেছে। এবার আমি বাকি ছোলার গুঁড়ো দিয়ে দেব। আবারও আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব বা মেখে নেব। এখানে আমি ফুড কালার দেব সামান্য। এখানে আমি ইয়েলো কালার দিয়েছি। এখানে আপনারা কালার দিতেও পারেন, নাও দিতে পারেন। এখানে দেখতে সুন্দর লাগবে বলে আমি ইউজ করেছি। এবার কুচিয়ে রাখা আমন্ড বা কাঠবাদাম আমি দিয়ে দেব। আবারও আমি একসঙ্গে ভালো করে মেখে নেব।
দেখুন এখানে আমার ভালো করে মেশানো হয়ে গেছে। কালারটাও কত সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। দেখুন আমি এখানে সামান্য ঘি দিয়ে দিলাম, কারণ লাড্ডুটি তৈরি করার সময় হাতে যেন না লেগে যায়। এবার আমি গোল গোল করে লাড্ডু তৈরি করে নেব। এখানে আমি খুব বড় বা ছোট করিনি, মাঝারি সাইজের করেছি। আপনারা নিজের পছন্দ মতো বানিয়ে নিতে পারেন। এইভাবে আমি বাকি লাড্ডুগুলো সব বানিয়ে নেব। তাহলে এই ভিডিওটি বা রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। দেখুন আমার 3টে তৈরি হয়ে গেছে। এভাবে বাকি লাড্ডুগুলোও আমার তৈরি করা হয়ে গেছে। এবার ওপর দিয়ে আমি চেরি আর কাজু দিয়ে দেব। এখানে আপনারা এগুলো দিতেও পারেন, নাও দিতে পারেন। দেখতে সুন্দর লাগবে বলে আমি এগুলো দিয়েছি, কিন্তু খেতেও ভালো লাগবে। তাহলে দেখুন বন্ধুরা, কত সহজে এই লাড্ডুটি তৈরি হয়ে গেল। সম্পূর্ণ এই রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।